বাটাবাটির ঝামেলা ছাড়াই চিকেন টিকিয়া কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে সেটাই করে দেখাবো। এখানে আমি বুটের ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে একটি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে মুরগির 2টা ব্রেস্টের পিস নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস দিয়েও এই কাজটা করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা সামান্য পরিমাণ দিতে হবে। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। টিকিয়ার মধ্যে আস্ত গরম মশলা দিলে এটার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পানি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি, 3টা হুইসেল দিলে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে। এখন আমি এটাকে বলে বেড়ে নিচ্ছি। ঠান্ডা করে নিতে নিতেই এটা অনেকটা মিহি হয়ে যাবে। আর এখন এখান থেকে গরম মশলা আর মাংসের হাড্ডিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এগুলো বাটার কোনো প্রয়োজন নাই। সব কিছু মশলা দিয়ে যখন মাখাবো তখন এমনিতেই এটা মিশে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা আপনাদের প্রয়োজন বোধে ডিম কমায় বাড়ায় নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ টিকিয়ার মধ্যে ভাজা পেঁয়াজটা দিলে খেতে অনেক ভালো লাগে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমার আরও কিছুটা ব্রেড ক্রামের প্রয়োজন হতে পারে। আমি এখানে ব্রেড ক্রাম ইউজ করেছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারেন। আর যে মাংসগুলো বড় বড় চাকা রয়েছে সেগুলো একটু হাত দিয়ে ভেঙে নেবেন। এই তো হয়ে গেল। দেখেন মুরগির মাংসগুলো এরকম আঁশ থাকবে, পুরো একেবারে মিহি হয়ে যাবে না, তাহলে মুখে খেতে গেলে ভালো লাগবে, মুরগির টেস্টটা পাওয়া যায়। এখন টিকিয়ার শেপ দেওয়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন যেই সাইজটা করতে চান সেই সাইজের পরিমাণ নিয়ে গোল শেপ দিয়ে টিকিয়ার আকারে গড়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। আমি সবগুলো করে ডিপে রেখে ফ্রোজেন কিছুটা করে নিয়েছি। এখন একটা বক্সে ভরে পলি দিয়ে এভাবে আটকে একটার পর একটা পলি দিয়ে রাখলে উঠাতে খুব সুবিধা হয়। এইভাবে ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন।